আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন জানিয়ে দেওয়া হবে, ওগো পয়গম্বর, আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকাম মাহমুদ দান করে দিলাম। দুনিয়ার জমিনের ভিতরে আপনি যত কষ্ট করেছেন, দুনিয়ার জমিনের ভিতরে আপনি যত যন্ত্রণা সহ্য করেছেন, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছেন, আর মানুষকে কালিমার কথা বলিয়েছেন। তায়েফের ময়দানে মার খেয়েছেন, ওহদের ময়দানে আপনার দান মুবারককে শহীদ করে দিয়েছেন। উম্মতের কথাই ব্যতিব্যস্ত হয়ে এমন ভাবে নিজের জীবনকে কাটাইলেন, নিজের জীবনে সুখ করেন নাই, শান্তি কি জিনিস বুঝেন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে আমি আপনাকে মাকাম মাহমুদ দান করলাম। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাকাম মাহমুদকে গ্রহণ করে নেন। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যাবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আরশের মালিক আল্লাহ, মাকাম মাহমুদ আমার জন্য না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলা জান্নাতে না যাবে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলা সর্বশেষ উম্মতগুলা জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি মাকাম মাহমুদাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি উম্মতের জন্য চিন্তা করিয়েন না। আমি আপনাকে ভালোবাসি গো পয়গম্বর, আমি আপনাকে মহব্বত করি, আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব, চিন্তা করিয়েন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমার উম্মতদেরকে যদি জান্নাত যতক্ষণ পর্যন্ত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার সেই জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। ওগো আল্লাহর পয়গম্বর, সাথীটা ভালো করে দেন। হ্যাঁ, না, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করিয়েন না, উম্মতের জন্য আপনি এত চিন্তা করিয়েন না, উম্মতের চিন্তায় আপনি ব্যতিব্যস্ত হয়ে যায়েন না। এই উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম জান্নাতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহগার উম্মতকে সহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাইব। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন কিয়ামতের কথা যখন শুনতেছিল, হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন নিজের মা বাবাকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেদিন মা তার সন্তানকে চিনবে না, যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, ওগো পয়গম্বর, সেদিন আপনাকে আমাদের খুব বেশি প্রয়োজন হবে। সেদিন আপনাকে কোথায় পাবো গো পয়গম্বর? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওগো আয়েশা, কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতদেরকে পার করার জন্য, গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহর পয়গম্বর মহব্বত করে ভালোবেসে আল্লাহর জান্নাতে পাঠানোর জন্য আমি তিনটা জায়গার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে থাকব। সেই তিন জায়গার যেই কোনো এক জায়গার ভিতরে তুমি সেইখানে খুঁজে আমাকে তোমরা পাইবা। এক নম্বরের জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই ফুলসিরাতের ময়দান আমাদের জন্য, ফুলসিরাত, সেই সিরাতের কিনারায় দাঁড়াইয়া আমি আল্লাহর পয়গম্বর গুনাহগার উম্মতদেরকে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব। আমি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আমি সেই জায়গার ভিতরে চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর বলেন, এই ফুলসিরাতের ভিতরে তিন ভাবে মানুষ পার হবে। একভাবে মানুষ ফুলসিরাতের কিনারায় পার হবে, যেইভাবে মাথাটা নিচু করে দিয়ে, পা গুলা উপর করে দিয়ে সেই ফুলসিরাতের ব্রিজ দিয়ে পার হবে।
তার হাতগুলা কেটে কেটে নিচে জাহান্নামের আগুন, সেই জাহান্নামের আগুনের ভিতরে পড়তে থাকবে। আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলে বলে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহর কাছে শাফায়াত করে করে সুপারিশ করে করে আমি সেই জায়গা থেকে জান্নাতে নিয়ে যাইব। 2 নাম্বার, আমাকে তোমরা পাইবা মিজানের পাল্লার কাছে, যেই মিজানের পাল্লার কাছে বান্দার আমলনামা মাপা হবে। যদি বান্দার আমলনামার ভিতরে নেকির পাল্লা ভারী হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত। আর যেই ব্যক্তির আমলনামা খারাপ হয়ে যাবে, যেই ব্যক্তির আমলনামা ভালো থাকবে না, আমি আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তিকে ধরে ধরে ওই ব্যক্তির আমলনামা ভারী করার জন্য আল্লাহর পয়গম্বর আমি দাঁড়াইয়া থাকব। ফুলসিরাতের কিনারায় আমার আপনার নবী দাঁড়াইয়া থাকবেন, মিজানের পাল্লাই আমলনামা ভারী করার জন্য আমার আপনার নবী দাঁড়াইয়া থাকবেন। আবার সেই নবী একবার হাউজে কাউসারের কিনারায় যাবেন, গুনাহগার উম্মতদেরকে সেই হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও যাবেন। সেখানে যাওয়ার পরেও আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। 1 নাম্বার ফুলসিরাতের কিনারায় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া থাকবেন। 2 নাম্বার, মিজানের পাল্লার কাছে আমার আপনার নবী দাঁড়াইয়া গুনাহগার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জান্নাত দিয়ে সেই ব্যবস্থা করবেন। 3 নাম্বার, সেই ফুলসিরাতের পানি পান করানোর জন্য, সেই মিজানের পাল্লার কাছে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গায় 3 জায়গার ভিতরে নবীকে খুঁজে পাওয়া যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো পয়গম্বর, এই 3 জায়গার ভিতরে কি আপনি থাকবেন? পয়গম্বর বললেন যে হ্যাঁ, এই 3 জায়গার ভিতরে আমি আমার গুনাহগার উম্মতদের জন্য খুঁজে খুঁজে আমি আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ পর্যন্ত একটা গুনাহগার উম্মত দুনিয়ার জমিনের ভিতরে গুনাহ করেছে আর সেই গুনাহগার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করানোর বাকি থাকবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন না। কেন প্রবেশ করবেন না? গুনাহগার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরেই আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করবেন। এজন্য নবী মুহাম্মদ কত উম্মতের দরদি ছিলেন, দুনিয়ার জমিনে উম্মতকে ভুলে নাই। এখনো কবরে শুয়ে শুয়ে আল্লাহর পয়গম্বর এখন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের কথা ভাবতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছিলেন, সেই দিদারে সাক্ষাৎ করে উম্মতের কথা ভুলে যায় নাই। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন কে সাথে সাক্ষাৎ হলো, সেই মেরাজেও গুনাহগার উম্মতের কথা ভুলে যায় নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে উম্মতের কথা ভুলে যায় নাই। আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য মেরাজে চলে গিয়েছিলেন, সেখানে আল্লাহর উম্মতদেরকে ভুলে যায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রওজায় ধারে শুয়ে আছেন, সেখানে গুনাহগার উম্মতদেরকে ভুলে যায় নাই। কবরে উম্মতদেরকে ভুলে যাবেন না, ফুলসিরাতে উম্মতদেরকে ভুলে যাবেন না, হাউজে কাউসারের পানে আল্লাহর নবী সেখানে উম্মতদেরকে ভুলে যাবেন না, মিজানের পাল্লা উম্মতদেরকে ভুলে যাবেন না। ওগো আমাদের আপনার মতো হতভাগা কপাল পোড়া যেই উম্মত আছি, সেই উম্মত কি নবীকে ভালোবেসেছি কিনা, সেই নবী মুহাম্মদকে কতটুকু ভালোবাসতে পেরেছি, সেই নবীর ভালোবাসা আপনি আমার কাছে কতটুকু আছে, সেই নবীর ভালোবাসা যদি আপনি আমার দিলের ভিতরে পরিপূর্ণ না থাকে, এতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের অন্তর, আত্মা, জান, মাল সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা হবে। এই জন্য মুহাম্মদকে ভালোবাসতে হবে, মুহাম্মদের সুন্নতকে ভালোবাসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দুনিয়া জিন্দেগিতে চলার জন্য আপনি আমাকে আদেশ করেছেন সেইভাবে চলতে হবে। এর ব্যতিক্রম চললে আপনি আমার জিন্দেগি সুন্দর হবে না। ও মুসলমান, সেইভাবে আপনি আমার জিন্দেগি চলার জন্য রাসূল বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআনকে তোমরা যতক্ষণ পর্যন্ত
আঁকড়ে ধরে রাখতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। আল্লাহর পয়গম্বর বলে গিয়েছেন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। দুইটা জিনিসকে বান্দা তোমরা আঁকড়ে ধরে রাখো, কখনোই সেই দুইটাকে ছাড়বা না। একটা হলো কোরআন, আরেকটা হলো আমি আল্লাহর পয়গম্বরের হাদিস।